আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন। প্রথমে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন। তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে অনেকে কমেন্ট করেছে যে ইদানিং আমরা ঘুমের ওষুধ খুব বেশি খাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কি ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, ঘুমের ওষুধ বেশি খেলে অনেক ধরনের ক্ষতি হতে পারে। বন্ধুরা, আমরা যারা 0.5, 0.1, 0.2 বা সিডিল বা টিপটিন এই ধরনের অনেক ওষুধ খেয়ে থাকি, আমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর ক্ষতির দিকে হয়ে যাচ্ছে। আমাদের প্রথমত মেলাটোনিন হরমোনটা নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের কায়িক পরিশ্রম বাদ দিয়ে যদি আমরা এভাবে মেডিসিনের উপর নির্ভরশীল হই, এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের 0.5 ছাড়া ঘুম হবে না। তারপর আমরা 1 পাওয়ার ছাড়াও কিন্তু ঘুম হবে না। তারপর আমাদের 2 ছাড়া কিন্তু ঘুম হবে না। এরকম ঘুমের ওষুধ খেতে খেতে কিন্তু আমাদের লাইফস্টাইল এলোমেলো হয়ে যাবে। কোনোভাবে কিন্তু ঘুম আসবে না, অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এভাবে এলোমেলো ওষুধ না খেয়ে কিভাবে ঘুম আনা যায় সেই বিষয়ে আপনারা নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করুন। অন্তত ঘুমের পরিবেশ তৈরি করুন। আর আপনারা এই ধরনের ওষুধ খেলে আপনার কিন্তু পরবর্তী ঘুমের ওষুধ ছাড়া কিন্তু কোনোভাবে কাজই হবে না। তো বন্ধুরা, এভাবে ঘুমের ওষুধ বাদ দিয়ে কিভাবে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায় এবং নিজে সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করুন। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।